আধুনিক যুগে ইসলামী শিক্ষা ব্যবস্থা পর্ব ১। ইসলামের প্রাথমিক যুগ থেকেই শিক্ষা ছিল সমাজ গঠনের মৌলিক অনুষঙ্গ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রেরিত শিক্ষা ব্যবস্থায় ইলম জ্ঞান ছিল সর্বোচ্চ মর্যাদাপূর্ণ বিষয়। কোরআনের প্রথম অবতীর্ণ আয়াতই ছিল ইকরা অর্থাৎ পড়ো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় দারুল আরকাম ও মদিনায় আসহাবে সুফফার মাধ্যমে সংগঠিতভাবে শিক্ষা বিস্তারের সূচনা করেন। পরবর্তীকালে খুলাফায়ে রাশিদিন ও উমাইয়া আব্বাসীয় যুগে বহু মাদ্রাসা, কুতুবখানা, গবেষণাকেন্দ্র গড়ে ওঠে, যেমন বায়তুল হিকমা। এখানকার পাঠক্রমে ধর্মীয় শিক্ষা ছাড়াও গণিত, দর্শন, রসায়ন, চিকিৎসা, জ্যোতির্বিজ্ঞান ইত্যাদি অন্তর্ভুক্ত ছিল। প্রাথমিক যুগ, কোরআনের প্রথম নির্দেশ ইকরা। ইসলামে শিক্ষার সূচনা হয় নবুয়তের সূচনাকাল থেকেই। আল্লাহ তাআলা যখন মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর ওহী অবতীর্ণ করেন, তখন প্রথম আয়াত ছিল, পড়ো তোমার প্রভুর নামে, যিনি সৃষ্টি করেছেন। সূরা আলাক আয়াত ১। এই আয়াতে শিক্ষা ও জ্ঞানের গুরুত্ব সুস্পষ্টভাবে প্রকাশ পেয়েছে। কোরআনে ইলম, আকল, হিকমাহ ইত্যাদি শব্দ শতাধিকবার ব্যবহৃত হয়েছে, যা ইসলামে জ্ঞানের মাহাত্ম্য তুলে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে শিক্ষা কার্যক্রম। মক্কা পর্ব, প্রথম দার্স, শিক্ষাকেন্দ্র, ছিল দারুল আরকাম, যেখানে সাহাবাদের গোপনে কোরআনের শিক্ষা দেওয়া হতো। এই সময়ে ইসলামী শিক্ষার মূল কেন্দ্র ছিল তাওহীদ, রিসালাত, আখিরাত ও নৈতিকতা। মদিনা পর্ব, মদিনায় হিজরতের পর ইসলামী শিক্ষার একটি সংগঠিত ভিত্তি গড়ে ওঠে। মসজিদে নব্বী হয়ে ওঠে জ্ঞানচর্চার কেন্দ্র। আসহাবে সুফফা নামের একটি আবাসিক শিক্ষাগোষ্ঠী গড়ে ওঠে, যেখানে নবীজি নিজে শিক্ষা দিতেন। নারীদের শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে তিনি আলাদা সাপ্তাহিক দার্স চালু করেন। লিখিত রেকর্ডের গুরুত্ব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত সাহাবাদের দিয়ে কোরআনের আয়াত লিখিয়ে রাখতেন। তিনি বন্দী কাফিরদেরও মুক্তির বিনিময়ে মুসলিমদের লেখাপড়া শেখাতে বলেছিলেন, যা সে যুগের জন্য একটি বৈপ্লবিক দৃষ্টিভঙ্গি। খুলাফায়ে রাশেদার যুগ, ৪ খলিফার যুগে ইসলামী শিক্ষাকে প্রশাসনিক ও সম্প্রসারণমূলক কাঠামোয় রূপ দেওয়া হয়। মসজিদ কেন্দ্রিক শিক্ষা অব্যাহত থাকে। ফিকহ, হাদিস ও তাফসির চর্চা ও সংকলনের সূচনা হয়। নবীজি ও সাহাবীদের আদর্শে গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থা সামাজিক ন্যায়বিচার, জবাবদিহি ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। উমাইয়া ও আব্বাসীয় যুগ, ইসলামী শিক্ষার স্বর্ণযুগ, মাদ্রাসা ও জ্ঞানকেন্দ্র স্থাপন। এ সময় ইসলামী সভ্যতা বিস্তৃত হয় স্পেন থেকে চীন পর্যন্ত। স্থাপন হয় বিখ্যাত জ্ঞানকেন্দ্র বায়তুল হিকমা, হাউস অব উইজডম, যেখানে আরবি, গ্রিক, পারস্য ও ভারতীয় গ্রন্থ অনুদিত হয়। প্রতিষ্ঠিত হয় বহু মাদ্রাসা, যেমন নিজামিয়া মাদ্রাসা, নিজামিয়া অব বেইজদাদ, যা আধুনিক বিশ্ববিদ্যালয়ের পূর্বসূরি হিসেবে বিবেচিত। শাস্ত্রানুগ ও প্রাকৃতিক বিজ্ঞানের সমন্বয়, ফিকহ, হাদিস, তাফসির, কালাম, তাসাউফের পাশাপাশি গণিত, জ্যোতির্বিজ্ঞান, চিকিৎসা, রসায়ন পড়ানো হতো। বিখ্যাত মুসলিম পণ্ডিত যেমন ইবনে সিনা, এভিসেনা, আল খাওয়ারিজমি, আল ফারাবি, ইবনে হায়সাম বিজ্ঞান ও দার্শনিক শিক্ষাকে বিকশিত করেন। শিক্ষার সেকুলার ও ধর্মীয় বিভাজন ছিল না। ইসলামী শিক্ষা ব্যবস্থায় দিন ও দুনিয়াকে আলাদা করা হতো না। চিকিৎসা, বিজ্ঞান, রাজনীতি সবই ছিল ইবাদতের একটি অংশ, যদি তা মানবকল্যাণে ব্যবহৃত হতো। ইসলামী শিক্ষা ব্যবস্থার আধুনিক রূপান্তরের পটভূমি। বিশ্বজুড়ে ঔপনিবেশিক শক্তির প্রভাব এবং পাশ্চাত্য শিক্ষার আগ্রাসনে ইসলামী শিক্ষা ব্যবস্থা ধীরে ধীরে মূল স্রোত থেকে ছিটকে পড়ে। ঔপনিবেশিকরা ইসলামী জ্ঞান ও গবেষণাকে অপ্রাসঙ্গিক এবং অপেশাদার হিসেবে প্রমাণের চেষ্টা করে। ফলে মাদ্রাসাগুলো দিনে দিনে কেবল ধর্মীয় জ্ঞানকেন্দ্রিক হয়ে পড়ে এবং আধুনিক ও কর্মমুখী জ্ঞান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। অন্যদিকে পাশ্চাত্য শিক্ষায় ধর্মহীনতা, বস্তুবাদ এবং মানবকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির প্রভাব বেড়ে চলে। এর ফলে মুসলিম সমাজে দুটি শিক্ষা ধারার মধ্যে একটি বিচ্ছিন্নতা সৃষ্টি হয়, একটি আধুনিক ও কর্মমুখী, কিন্তু নৈতিক ও আধ্যাত্মিকতাহীন, অন্যটি নৈতিক ও ধর্মীয়, কিন্তু বাস্তব জীবন ও কর্মক্ষেত্রে অপ্রাসঙ্গিক। আধুনিক রূপান্তরের প্রয়োজনীয়তা। ১. শিক্ষা ও বাস্তব জীবনের সংযোগ। বর্তমানে বেশিরভাগ মাদ্রাসা শিক্ষার্থীরা মূলধারার পেশাগত ক্ষেত্রে প্রবেশ করতে ব্যর্থ হয়, কারণ তাদের পাঠ্যক্রমে কর্মমুখী ও যুগোপযোগী বিষয় অনুপস্থিত। এটি একদিকে বেকারত্ব বাড়ায়, অন্যদিকে ইসলামী শিক্ষার প্রতি আগ্রহ কমিয়ে দেয়। ২. প্রযুক্তির প্রসার ও ইসলামিক শিক্ষা। বর্তমান যুগ তথ্যপ্রযুক্তি নির্ভর। অনলাইন কোর্স, ভার্চুয়াল লাইব্রেরি ও ডিজিটাল ক্লাসরুম এখন শিক্ষার গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। ইসলামী শিক্ষাকে যদি এই আধুনিক প্ল্যাটফর্মে উপস্থাপন না করা হয়, তবে তা প্রাসঙ্গিকতা হারাবে। ৩. বিশ্বায়নের যুগে আন্তর্ধর্মীয় সংলাপ।
আধুনিক শিক্ষায় শিক্ষিত মুসলিমরা যখন ইসলামের মূল দর্শন ও মূল্যবোধ সম্পর্কে অজ্ঞ থাকে তখন তারা ইসলাম সম্পর্কে ভুল ব্যাখ্যা বা ভুল অনুশীলনে জড়িয়ে পড়ে। ফলে ইসলাম সম্পর্কে সঠিক ধারণা প্রতিষ্ঠায় আধুনিক ভাষা ও বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে ইসলামী শিক্ষা উপস্থাপন জরুরি। ৪. ইসলামিক জ্ঞানে গবেষণার প্রয়োজনীয়তা। আধুনিক বিশ্বব্যবস্থা ক্রমেই নতুন নতুন সমস্যার জন্ম দিচ্ছে, যেমন বায়োএথিক্স, ক্লাইমেট চেঞ্জ, ব্যাংকিং এথিক্স ইত্যাদি। এসব প্রশ্নে ইসলামের আলোকিত দৃষ্টিভঙ্গি তুলে ধরতে হলে গবেষণা নির্ভর ইসলামী চিন্তাবিদ দরকার। শীঘ্রই আসছে পরের পর্ব। মহান আল্লাহ আমাদের সহায় হোক। আমিন। দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন। লাইক, কমেন্ট, ফলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জাযাকাল্লাহ খৈরান।